আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের কয়েকটা ভিডিও নরমালি দ্যাটস মিন কয়েকটা প্রবলেম স্কিপ করে যাব। এই স্কিপ করার কারণটা হচ্ছে কি যে আপনারা যারা এই বি ক্রাউড যে প্রবলেম সলভিং যে জায়গাটা সেখানে যদি এসে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে কিছু প্রবলেম আমাদের সেম টাইপের রয়েছে। তো আমরা চেষ্টা করব যখন সেম টাইপের প্রবলেম হবে তখন সেগুলোকে এড়িয়ে চলার। কারণ আমরা সেম টাইপের মধ্যে একটা প্রবলেম সলভ করে দিব। আপনারা দরকার হলে বাকিগুলো করলেন। এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানালেন। দরকার হলে সেই ভিডিও সলভটা কিন্তু আমরা করে দিব, রাইট? এবং বাই দ্য ওয়ে যে জিনিসটা হচ্ছে যে আমরা প্রথমত সিম্পল যে সামেশনটা এখানে খেয়াল করুন। আমরা যদি যাই তো এখানে বলেছে যে read two integer values, in this case the variable a and b. After this calculate the sum between them and assign it to be the variable summa. Okay, write the value of this variable. তো প্রথমত যে কাজটা হচ্ছে আপনি এটা পড়লেন এবং পড়ে দেখতে পাচ্ছেন যে ২ টা ভ্যালু লাগবে a and b, ভেরিয়েবল নামে আছে a এবং b ভেরিয়েবল। যেখানে কি করবেন যে ২ টা নাম্বার থাকবে, যে ৩০ এবং ৪০, এবং আউটপুটটা সর্বক্ষেত্রে বের হবে যেটা সমান স্পেস ইকুয়াল স্পেস, দ্যাটস মিন আউটপুটের মানটা, রাইট? তো এই জিনিসটা আশা করি এই জিনিসটা হবে কি যে আমাদের যখন যে মানগুলো নিয়েছিলাম সেই জিনিসগুলো থেকে কিন্তু মানে আমাদের পূর্ববর্তী ভিডিও থেকে কিন্তু একটা আইডিয়া নেওয়া যায়। তো এটা একটা ভিডিও যে সিম্পল সাম এবং সিম্পল প্রোডাক্ট। খেয়াল করুন, সিম্পল প্রোডাক্ট দ্যাটস মিন এই যে দুটো নাম্বার নিয়েছে এবং সেটাকে PROD স্পেস ইকুয়াল এটা নিয়েছে, দ্যাটস মিন রাইট। এটা জাস্ট গুণ আকারে 3 লং 27, ওকে? এটা গুণ মানে দ্যাটস মিন এটা হচ্ছে গুণ। তো আমরা যাই হোক আমি যে জিনিসটা করব সেটা ভিডিওর শুরুতেই বলেছি যে যেহেতু সেম টাইপের প্রবলেম আমরা একটা করব, অতিরিক্ত করার মানে হয় না। তো আমরা যে কাজটা করব যে সিম্পল সামটা আমরা এর আগেও সাম করেছি। সো আশা করি এই জিনিসটা এখান থেকে দেখে নিবেন। এখন আমরা সিম্পল প্রোডাক্টের দিকে যাব। হ্যাঁ, ওকে। সিম্পল প্রোডাক্টের দিকে যাব। তো সেক্ষেত্রে আমার ভিডিও নাম্বার হচ্ছে 4, দ্যাটস মিন প্রবলেম নাম্বার 4। সো আমি এখন আমার কোডে চলে যাই এবং কোডে চলে যাই আমাদের বিন নামক যে ডিরেক্টরিটা রয়েছে এখানে একটা ডার্ট ফাইল নিব, ওকে? ওকে। আপনার জন্য সুবিধার্থে একবারে প্রবলেম নেম দিয়ে কিন্তু আমি সেই প্রবলেমগুলো নিচ্ছি এবং সিম্পল প্রোডাক্টটা নিচ্ছি, ওকে? খেয়াল করুন। এখানে খেয়াল করুন যে আমাদের যে ভেরিয়েবল এখানে ভেরিয়েবলের জন্য তেমন কিছু বলেনি, জাস্ট বলেছে যে ভেরিয়েবল নিলেই হবে, রাইট? সো আমরা এ বি নেই বা সি ডি নেই, যেটাই নিই না কেন আমরা নিতে পারবো। তো সেই জিনিসটা আমরা একটু করে নিচ্ছি। দ্যাটস মিন আমাদের যে এই জায়গাটা আছে এই জায়গা থেকে কপি করে নিচ্ছি, দ্যাটস মিন এটা আমাদের জন্য সুবিধা হয়ে যায়, ওকে? যেহেতু আমরা আগেও করেছি এবং এই সম্পর্কে বিস্তারিত পূর্ববর্তী ভিডিওতে বলেছি। সো এখান থেকে আমি কপি পেস্ট করলাম। বাট এখানে বলছে যে stdout কি নিচ্ছে, এরর দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাদের ইম্পোর্ট করব import dart io। তো আমাদের প্রবলেম সলভ। এখন যে কাজটা করতে হবে আমাদের এখানে খেয়াল করুন যে এখানে কি করেছে, গুণ করেছে, গুণের কাজটা করেছে। দ্যাটস মিন 3 9 গুণ করলে 27, -30 ইন্টু 10 গুণ করলে মাইনাস 300, এবং গুণের আগে এখানে গুণফলটা হচ্ছে যে PROD ইকুয়াল, রাইট? সো আমরা যে কাজটা করব এবং যেহেতু এটা গুণফল সেক্ষেত্রে এবং আমরা এই জায়গাটাকে জাস্ট কপি করব। কপি করার পর একটা স্পেস দিচ্ছি কারণ এখানে স্পেস রয়েছে এবং সেই মানটা থাকবে, তাই? ওকে। তো আমরা ইতিমধ্যে সেই কাজটা কিন্তু করে ফেলেছি এবং আমরা যদি এখানে হট রিলোড দেই খেয়াল করুন যে হট রিলোড দেওয়ার ফলে আমাদের এরকম আসবে। তো এরকম আসার পেছনে কারণ আমরা কিন্তু ইন্টার এ নাম্বার বি নাম্বার বা এই টাইপের কিছু দেইনি, জাস্ট আমরা নাম্বার প্রিন্ট করবো, ওকে? আর সেক্ষেত্রে জাস্ট আমরা একটু চেক করি। এখানে খেয়াল করুন 3 এবং 9 যদি দেই সেটা হচ্ছে কিরকম
দিয়ে এন্টার দিলাম এবং এখানে 9 দিচ্ছি। এখানে খেয়াল করুন যে PROD স্পেস ইকুয়াল স্পেস 27 যেটা আমাদের এই আউটপুটে কিন্তু মিল রয়েছে। ওকে, তো এই জিনিসটা করবো কি, এখন আমরা সেই কোডটাকে কপি করে নিব এবং আমরা এখানে জাভাস্ক্রিপ্টের জায়গায় কি করব, ডার্ট সিলেক্ট করব। ওকে, ডার্ট করে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আমাদের যে কাজটা হবে, আমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিম্পল প্রোডাক্ট যে কোডটা সাবমিট করেছে সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। দ্যাটস মিন আমাদের কোডটা ঠিকই রয়েছে। ওকে, দ্যাটস মিন আমাদের এই প্রবলেমটা সলভ হয়েছে। তো চলুন এই কোডটা নরমালি এখন আমি আমার এখানে আপলোড দিব গিটহাবে। ওকে, এটা একটা আমাদের প্রবলেম। সো এই জায়গাটা জাস্ট আমি সলভ করার জন্য এটা দিলাম। এখন আমার কাজ করব, খেয়াল করুন। ওকে, তো আমি আমার গিটহাবে কিন্তু আমার কোডটা আপলোড হয়েছে। এখানে খেয়াল করে একটু চেক করে যার জন্য আমরা রিফ্রেশ দিব। তো এখানে সিম্পল প্রোডাক্ট নামে যে কোডটা চলে এসেছে। সো আমি এটা আমার ভিডিওর কমেন্ট বক্সে না তো না মানে ডিসক্রিপশনে দিব, আপনারা চেক করে নেবেন। ধন্যবাদ সকলকে।